হ্যালো গাইস, আমি আজকে একটা অ্যাপোক্লিপস টাইপের মাঙ্গা এক্সপ্লেন করতে যাচ্ছি, যেখানে মেইন ক্যারেক্টার গডলি টাইপ পাওয়ার অ্যাওয়েকেন করে এবং যার মাধ্যমে সে ইনফাইনাইট কপি স্কিল গেইন করে। চলো যাওয়া যাক মাঙ্গার দুনিয়ায়। কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই কিম তার মনের মধ্যে যত কথা রয়েছে সব কিছু একটা রোবটকে বলতে থাকে। ও বলতে থাকে কিভাবে তার জীবন জাহান্নামে পরিণত হলো, আর কেন সে তার চাকরিকে এত ঘৃণা করে। কেননা কিম এই চাকরিতে জয়েন দেওয়ার জন্য প্রস্তুত ছিল না, কিন্তু কিভাবে একটা ট্র্যাপে পড়ে সে এই চাকরিতে জয়েন দিয়েছে। কিন্তু যে রোবট রয়েছে তার কথায় কোনো প্রকার রিয়াক্টই করে না, কেননা রোবটের মধ্যে কোনো প্রকার ইমোশন নেই। তাই রোবট কিমকে ইগনোর করে তার কাজ সে করতে থাকে। এআই রোবটের এরকম আচরণ দেখে, বিহেভিয়ার দেখে কিম আরও বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়ে। আর তাই কিম আরও বেশি ডিমোটিভেট হয়ে যায়, কেননা এখানে এমন কেউ নেই যে তার মনের কথা বুঝতে পারে এবং সাথে তার কথার উত্তর দিতে পারে। আর তাই কিম কন্টিনিউয়াসলি আরও বেশি ডিপ্রেশনের মধ্যে পড়ে যায়। আর এখানে আমরা জানতে পারি যে রোবটের সাথে কিম কথা বলার চেষ্টা করছিল তার নাম প্যাক্স। তারপর সিন একটু জুম আউট করা হয়, কেননা কিম যেখানে কাজ করছে সেই এরিয়াটি দেখানোর জন্য। আমরা দেখতে পাই কিম যেখানে কাজ করছে সেইটা অনেক বড় একটা এরিয়া, যেখানে শুধু রোবট আর রোবট, যেখানে কোনো মানুষ নেই। যার কারণে কিম প্রতিনিয়ত ডিপ্রেশনে ভুগতে থাকে। কিম এইখানে যতগুলো মেশিন রয়েছে এবং যত প্রকারের অর্ডার আসে সব কিছু ম্যানেজ করার জন্য এইখানে রয়েছে। আর কিম ভাবতে থাকে আসলে আমি একটা বাজে জায়গায় ফেসে গেছি। আজ থেকে 2 মাস আগের একটা সিন দেখানো হয় যেখান থেকে এই সব কিছুর শুরু হয়। আজ থেকে 2 মাস আগে কিম মিলিটারি থেকে ডিসচার্জ হয়েছিল, যার কারণে সে অনেক বেশি খুশি ছিল। কিন্তু তার এই খুশি বেশিক্ষণ টিকতে পারে না, কেননা তার বাবা মা তাকে ফোন দিয়ে জানায় যে তারা অন্য একটি শহরে ট্রান্সফার হয়ে গিয়েছে এবং তাদের যে পুরাতন বাসা রয়েছে সেটা তারা ছেড়ে দিয়েছে। আর কিমের জন্য তারা নতুন একটি বাসায় অগ্রিম 6 মাসের পেমেন্ট করে দিয়েছে। আর তাদের এই কথার মানে হলো যে কিমকে তারা বলতে চাচ্ছে তুমি নিজে ইনকাম করো এবং নিজের খরচ নিজে চালাও। ওই দিন থেকে কিমের লাইফ হেলিশ লাইফে পরিণত হয়েছে। শুরুর দিকে কিম তার এই লাইফ অনেক বেশি এনজয় করছিল, কেননা তার এই লাইফে কোনো প্রকার কোনো কাজে বাধা দেওয়ার কেউ ছিল না। সে ভেবেছিল তার এই লাইফটা সে অনেক বেশি এনজয় করে কাটাবে, কেননা তার যে বাসা রয়েছে সেই বাসার অগ্রিম পেমেন্ট 6 মাসে পেমেন্ট করে দেওয়া হয়েছে। কিম ভাবতে থাকে সে কোনো একটা ক্যাফেতে পার্ট টাইম জব নেবে এবং সেখানে মেয়েদের সাথে মজা করে তার এই লাইফটা কাটিয়ে দেবে। কিন্তু তার ভাগ্য এতটাও বেশি ভালো ছিল না, কেননা সে যেখানেই জবের জন্য যেত সেখানে তারা বলতো সর্বনিম্ন 1 বছরের জব এক্সপিরিয়েন্স থাকতে হবে, আর না হলে অনেক বেশি হ্যান্ডসাম চেহারার অধিকারী হতে হবে, তাহলে তুমি এই জব কনফার্ম পেয়ে যেতে। আর কিম এর যে ক্যাফেতে জব করার স্বপ্ন এবং মেয়েদের সাথে মজা করার স্বপ্ন, এনজয় করার স্বপ্ন সবটুকু ভেঙে যায়। আর তাই কিম সকল জায়গায় জব অ্যাপ্লাই করা শুরু করে দেয়, কিন্তু সকল জায়গায় থেকে সে শুধু রিজেকশনই পায়। আর তার জন্য সে অনেক বেশি ডিপ্রেশনে চলে যায়। এর মধ্যেই তার কাছে থাকা সকল প্রকার সেভিংস সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়। আর তাই কিম কোনো প্রকার উপায় না পেয়ে একটা লজিস্টিক সেন্টারে জব নিয়ে নেয়। আর কিম দাঁড়িয়ে থেকে এইটাই ভাবছিল যে তার বিশ্বাস হচ্ছে না যে এটা তার জীবন, যেখানে সে শুধু রোবট আর রোবট দিয়ে ঘেরা, যেখানে তার সাথে কথা বলার সাথে কনভারসেশন করার মতো মানুষ নেই। কিম এইভাবে তার চিন্তার মধ্যে ঢুকেছিল, ঠিক তখনই তার যে কোম্পানির ম্যানেজার ছিল সে এখানে চলে আসে এবং কিম তাকে দেখে একটা চিন্তায় পড়ে যায়। তখন ম্যানেজার বলতে থাকে লজিস্টিক সেন্টারের যত প্রকারের নুডলস রয়েছে সকল নুডলস শেষ হয়ে গিয়েছে, কিন্তু এআই সিস্টেম এখানে দেখাচ্ছে যে নুডলসের আরও কিছু প্যাকেট অবশিষ্ট রয়েছে। কিম তুমি স্টোরেজ রুমে গিয়ে একবার চেক করে আসো সব কিছু। আমরা দেখতে পাই কিম একটা স্মাইল দিয়ে এখান থেকে চলে যায়, কিন্তু আমরা জানি কিম এর মনের মধ্যে সে অনেক বেশি ডিপ্রেশনে ভুগছিল। তারপর কিম সেখান থেকে ডিরেক্ট গুদাম ঘরে চলে যায় এবং যেখানে নুডলসের প্যাকেট রাখা ছিল সেদিকে সে খেয়াল করে। আর কিম নুডলসের যে প্যাকেট রয়েছে সেখানে চলে যায়, আর সেখানে সে চেক করতে থাকে যে সেখানে নুডলস আছে কিনা। কিন্তু সে এক বক্স নুডলসের যে প্যাকেট রয়েছে সেটা দেখতে পায় এবং যে সে নুডলসের প্যাকেটটি নিয়ে নিচে নামতে যাবে, ঠিক তখনই সে গুদাম ঘরের যে মোটা লোহার দরজাটি ছিল সেখান থেকে সে একটা শব্দ শুনতে পায়। কিম ওইদিকে তাকিয়ে দেখতে পায় গুদাম ঘরের যে দরজাটি রয়েছে সেটি আপনা আপনি বন্ধ হয়ে যায়। এটা দেখে কিম অনেক বেশি প্যানিকে পড়ে যায় এবং গেটটি খোলার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে সে খুলতে পারছিল না। তখন সে ভীত হয়ে তার যে ম্যানেজার ছিল তাকে কল করতে থাকে, কিন্তু সে সেদিক থেকে কোনো প্রকার রেসপন্স পাচ্ছিল না। কিম এটা দেখে অনেক বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং সে ভাবতে থাকে যে ইমার্জেন্সি নাম্বার রয়েছে সেখানে তার কল করা উচিত। কিন্তু কিম ভাবতে থাকে আমার এটা করা উচিত না, হতে পারে কোনো টেকনিক্যাল ইরর চলে এসেছে যার কারণে গেটটি বন্ধ হয়ে গিয়েছে। এইখানে আমার কোনো চিন্তার বিষয় নেই, কেননা আমি এমন কোনো জায়গায় আটকা পড়িনি যেখানে এটা ফ্রিজার রুম হবে অথবা এখান থেকে অক্সিজেন লেভেল কমে যাবে। যদি এই ছোটোখাটো বিষয় নিয়ে
ইমার্জেন্সি নাম্বারে আমি কল দেই তাহলে ম্যানেজার আমার ওপর অনেক বেশি রেগে যাবে। কিম এইখানে থাকতে থাকতে বোর হয়ে যায় আর সে তার সিস্টারকে, বড় বোনকে একটা সেলফি উঠিয়ে আর বলতে থাকে আমি একটা ওয়্যার হাউসে আটকা পড়ে গেছি। এটা শুনে কিমের যে সিস্টার রয়েছে তার মজা নিতে থাকে, কিন্তু হঠাৎ করেই তার বড় বোন বলতে থাকে যে তার বাসার সাইডে একটা বিল্ডিং রয়েছে, সেটা কোলাপস হয়ে গিয়েছে, ভেঙে গিয়েছে। তখন সে তার বোনকে কল করার চেষ্টা করে, কিন্তু সে দেখতে পায় কোনো প্রকার রেসপন্স পাচ্ছে না। ঠিক তখনই সে খেয়াল করে সে যেখানে বসে রয়েছে সেখানে ভূমিকম্প হতে থাকে এবং ইমার্জেন্সি অ্যালার্ম বাজতে থাকে এবং তার হাতে থাকা ফোনটি পড়ে যায়। এটা দেখে কিম অনেক বেশি প্যানিকে পড়ে যায় এবং ভাবতে থাকে তার সাথে এগুলো কি হচ্ছে। ঠিক তখন এমার্জেন্সি অ্যালার্ম বাজতে থাকে এবং এআই বলতে থাকে এখানে যতগুলো কর্মচারী কাজ করছে তারা সকল এখান থেকে বাইরে বের হয়ে যান, 10 মিনিটের মধ্যে লজিস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হবে। এটা শোনার সাথে সাথেই কিম এর আত্মা যেন তার শরীর থেকে বাইরে বের হয়ে গিয়েছে। তখনই সে লোহার যে গেট রয়েছে সেখানে কিল ঘুষি দিতে থাকে আর বলতে থাকে আমি ভিতরে আছি, আমাকে বাইরে যেতে দাও। কিন্তু কোনো প্রকারের আশা না দেখলে সে ইমার্জেন্সি নাম্বারে কল করার চেষ্টা করে, কিন্তু সে দেখতে পায় তার মোবাইলের সিগন্যাল চলে গিয়েছে। এটা দেখে সে অনেক বেশি ডিপ্রেশনে চলে যায়। ঠিক তখন কিম ভাবতে থাকে তার সাথে এগুলো কি হচ্ছে, বাইরে কোনো যুদ্ধ চলছে নাকি, বাইরের কোনো দুশ্মন দেশ তাদের দেশের ওপর কি মিসাইল দিয়ে হামলা করেছে নাকি। কিম এসব কিছুই ভাবছিল। ঠিক তখনই সে খেয়াল করে গেট সে খোলার চেষ্টা করছিল, তার বাইরে অনেক বড় একটা বিস্ফোরণ হয়। এটা শোনার সাথে সাথেই তার হাত কাঁপতে থাকে। সে দেখতে পায় তার সামনে থাকা লোহার দরজাটি কেউ যেন বাইরে থেকে খোলার চেষ্টা করছে, আর এই মোটা দরজার মধ্যে একটা গর্ত করে ফেলেছে। বাইরে থেকে কেউ যেন ঘুষাঘুষি করছে এই দরজাটি খোলার জন্য। আর এটা থেকে কিমের যেন হার্ট স্পন্দন করা থেমে গেছে, কেননা দরজার বাইরে যা কিছুই রয়েছে সেটা যে কোনো মানুষ না সেটা সে বুঝেই গিয়েছে। আর এটা থেকে তার যেন শরীর কাজ করা বন্ধ করে দিয়েছে। সে সেই দরজার সামনে একদম হাঁটুমুড়ি দিয়ে বসে পড়ে। এইভাবে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন চলে যায়, তাও সে বাইরে থেকে কোনো প্রকার উদ্ধারের রেসপন্স পায় না। তাই তার কাছে থাকা ক্যান ফুডের স্টক থেকে ক্যান ফুড উঠিয়ে সে ক্যান ফুড খেয়ে সারভাইভ করতে থাকে। সে ভাবতে থাকে আজ 3 দিন হলো বাইরের দুনিয়ার সাথে তার কোনো প্রকার যোগাযোগ নেই। তার ক্যান ফুডও প্রায় শেষের দিকে, প্রায় সবগুলো ক্যান ফুড সে খেয়ে ফেলেছে। সে তার মোবাইলে নেটওয়ার্ক চেক করার চেষ্টা করে, কিন্তু সে দেখতে পায় তার মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই। সে এইভাবে আরও বেশি হতাশাগ্রস্ত হয়ে ডিপ্রেসিংয়ে পড়ে থাকে। সে তার সামনে থাকা ওয়্যার হাউস এর দিকে দেখতে থাকে। ঠিক তখনই তার সামনে একটা সিস্টেম উইন্ডো দেখতে পায়, যার উপরে লেখা রয়েছে সিস্টেম এর পক্ষ থেকে তাকে একটা অ্যাবিলিটি দেওয়া হবে। সিস্টেম বলতে থাকে তোমাকে চুজ করা হয়েছে। কিম ভাবতে থাকে আমি হয়তো ওয়্যার হাউসে বন্ধ থাকার কারণে ইলিউশন দেখা শুরু করে দিয়েছি, একা থাকার কারণে আমি হয়তো ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছি। সিস্টেম তখন বলতে থাকে তোমাকে সাব স্পেস এর অ্যাবিলিটি প্রদান করা হয়েছে, তুমি চাইলে এই সাব স্পেসে কোনো কিছু অ্যাড করতে পারবে। কিম এর সামনে আরও একটি উইন্ডো চলে আসে যেখানে রয়েছে চাইলে এই সাব স্পেসে যে কোনো কিছু, তার সামনে থাকা যে কোনো কিছু অ্যাড করতে পারবে এবং সে বর্তমানে শুধু একটা জিনিসই অ্যাড করতে পারবে। এই নোটিফিকেশন দেখার সাথে সাথে কিম বলতে থাকে আমি হয়তো সত্যি সত্যি পাগল হয়ে গিয়েছি, কেননা অনেক দিন যাবৎ এই ওয়্যার হাউসে আমি কোনো মানুষের সম্পর্কে যেতে পারিনি। এমনকি এইখানে আমি পুরো 1 মাস ধরে একা রয়েছি। একা থাকার কারণে হয়তো আমি আরও বেশি পাগল হয়ে যাচ্ছি। কিম ভাবতে থাকে যদি রিয়েল ওয়ার্ল্ড আর ইলুশন এর মধ্যে আমি ডিফারেন্ট ভুলে যাই তাহলে আমাকে এমন ব্যবহার করা উচিত। এই সমগ্র লজিস্টিক সেন্টারকে তুমি আমার সাব স্পেসে অ্যাড করে দাও। তখন সিস্টেম বলে টার্গেট লক করা হয়েছে সমগ্র সাব স্পেসের মধ্যে, এই সমগ্র লজিস্টিক সেন্টারকে অ্যাড করা হচ্ছে। ঠিক তখনই কিম মরুভূমি এর মধ্যে পড়ে যায়। সে বুঝে উঠতে পারেনি যে তার সাথে কি হয়েছে। সে চারদিকে দেখতে থাকে, চারদিকে শুধু মরুভূমি আর মরুভূমি। সে একটা খোলা আকাশের নিচে পড়ে রয়েছে। সে সামনে দেখতে পায় তার চারপাশে শুধু ধ্বংসপ্রাপ্ত জিনিসপত্র পড়ে রয়েছে। চারদিকে মানুষ মরে তাদের লাশ সব দিকে পড়ে রয়েছে। সেটা দেখে অবাক হয়ে যায়। সে এরকম জিনিস এর আগে কখনো দেখেনি। এটা দেখে তার বমি আসতে থাকে। সাথে সাথেই কিম একদমই বমি করে ফেলে। আমরা দেখতে পাই কিম এর সিস্টেমে লেখা রয়েছে সিস্টেম আপডেট প্রোগ্রেস 6% হয়েছে। কিম ভাবতে থাকে এতক্ষণ তাহলে কি আমি যা কিছু দেখেছি সব কিছু রিয়াল ছিল, সব কিছু বাস্তবে হয়েছে। ঠিক তখনই তার নজর পড়ে তার ছায়ার দিকে। সে ভাবতে থাকে তার মাথার সাইজ এত বড় হলো কিভাবে। তখনই তার পিছনে থেকে একটা ভয়ানক শব্দ আসতে থাকে। সে পিছনে থেকে আসা এত বেশি ভয়ানক শব্দ দেখে সে ঘাবড়ে যায়
এবং এমনকি তার শরীর থেকে যেন তার আত্মা বের হয়ে গিয়েছে, তার এমন অবস্থা হয়ে যায়। তার শরীর কাঁপতে শুরু করে। আমরা দেখতে পাই কিম বোঝার চেষ্টা করে যে তার সাথে কি হচ্ছে। ঠিক তখনই পিছন থেকে একটা বড় পায়ের শব্দ শুনতে পায়। সে বুঝে যায় তার পিছনে যা কিছু রয়েছে সেটা কোনো ভয়ানক কোনো বস্তু হবে, আর তাই সে কোনো কিছু না ভেবে সামনের দিকে দৌড়ানো শুরু করে দেয়। আমরা দেখতে পাই তার পিছনে একটা ভয়ানক গবলিন মনস্টার, যে কিনা তার দৌড়ানো দেখে তার ওপর গোড় করতে থাকে এবং তার পিছনে ধাওয়া করা শুরু করে দেয়। এটা দেখে আমরা দেখতে পাই কিম অনেক বেশি ভয় পেয়ে যায়। ভয়ার্ত অবস্থায় সে দৌড়াতে থাকে। সে যেন এক মুহূর্তে সময়ের জন্য যদি দৌড়ানো বন্ধ করে তাহলে সে মারা যাবে। এইভাবে সে ভয়ার্ত অবস্থায় দৌড়াতে থাকে আর পিছনে তাকিয়ে ভাবতে থাকে এই ভয়ানক মনস্টারটি কিভাবে তার পিছু ছাড়াবে। ঠিক তখনই সিস্টেমের পক্ষ থেকে একটা মেসেজ চলে আসে, যেখানে লেখা রয়েছে সিনক্রোনাইজেশন কমপ্লিট। আপনি আপনার স্টোরেজ সাবস্পেসের মধ্যে এখন এন্টার করতে পারবেন। সেই ভয়ানক গবলিন মনস্টারটি এখনও কিম এর পিছনে তাকে মারার জন্য ধাওয়া করছে। সিস্টেম তাকে বলতে থাকে আপনি কি আপনার সাবস্পেসের মধ্যে এন্টার করতে চান এখনই? কিম বলতে থাকে ভাই আমাকে তাড়াতাড়ি এন্টার করিয়ে দে ভাই, আর একটু সময় হলে আমাকে মেরে ফেলবে। ঠিক তখনই পিছন থেকে কিমের ওপর সেই মনস্টারটি অ্যাটাক করতে যাবে। আমরা দেখতে পাই কিম চোখ বন্ধ করে একটা লাফ দেয় এবং সাথে সাথে সে তার সাবস্পেসের মধ্যে চলে আসে। কিম চোখ বন্ধ করেছিল যে কখন তার উপর সেই মনস্টারটি অ্যাটাক করবে, কিন্তু সে চোখ খুলে দেখতে পায় সে তার সাবস্পেসের মধ্যে চলে এসেছে এবং সেই মনস্টারটি তার সাবস্পেসের যে গেট রয়েছে সেখানে দাঁড়িয়ে রয়েছে। সেই মনস্টারটি তার স্পেসের মধ্যে ঢুকতে পারছে না। তখন কিম ঘাবড়ানো অবস্থায় ভাবতে থাকে এই মনস্টারটি কি আমার এই সাবস্পেসের মধ্যে প্রবেশ করতে পারবে না? তখন পিছন থেকে শব্দ আসে আপনার অনুমতি ছাড়া এই সাবস্পেসের মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না। কিম পিছনে তাকিয়ে দেখে একটা ড্রোন তার সাথে কথা বলছে। কিম এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবতে থাকে আরে বাপরে, এই সব কিছু আমার সাথে কি হচ্ছে। আমরা দেখতে পাই কিম সেই রোবটের দিকে অবাক হয়ে সামনের দিকে তাকিয়ে থাকে আর ঠিক তখনই তার সিস্টেমে নোটিফিকেশন আসে আপনি আপনার সাবস্পেসের মধ্যে এন্টার করেছেন। কিম আরও একবার সেই গেটের দিকে তাকায় আর ভাবতে থাকে যদি এই মনস্টার এই গেটের মধ্যে প্রবেশ করে তাহলে তো আমি মারা পড়ব। আর সে তার সাবস্পেসের মধ্যে দেখতে পায় সম্পূর্ণ একটা লজিস্টিক সেন্টার সে তার সাবস্পেসের মধ্যে অ্যাড করে ফেলেছে। আর এটা দেখানোর সাথে সাথেই আজকের এই ভয়ানক লজিস্টিক সেন্টার এর এপিসোডটি শেষ হয়। এই মাঙ্গাটি যদি তোমরা আরও বেশি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না।